টাকা দিয়ে হোক, যেভাবে হোক, কোনো ধরনের কোনো কিছু সহযোগিতা লাগলে আমরা ইনশাআল্লাহ সংগঠনের সদস্য নিয়ে সব দাবিয়ে বলবো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শ্রদ্ধাভাজন ইমাম সাহেব এবং আমার শ্রদ্ধাভাজন চাচাকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করতেছি। আজকে এই মুহূর্তে একটা কাজে আমরা সময় মতো হইতে পারছি এবং এটা আমরা শতভাগ আলহামদুলিল্লাহ সফল মনে করি আজকের দিনের জন্য। তো এই অগ্রযাত্রা, এই ধারাটা যেন আমরা ভবিষ্যতে রাখতে পারি, অব্যাহত রাখতে পারি, এই জন্য আমাদের যুব সমাজ এবং আশপাশে মসজিদের যারা ইমাম মহোদয় আছেন এবং ছাত্র জনতা, যুব জনতা যারা আছেন, তারা সর্বদাই সজাগ থাকবেন এবং যে কোনো বিষয়ে আমাদের কি করবেন, তথ্য দিবেন। শুধু এইটাকে কেন্দ্র করে না, সমাজে যে কোনো জায়গায় মানে সমাজ বিরোধী, ইসলাম বিরোধী কোনো আখড়া গড়ে উঠলে সাথে সাথে আমাদেরকে জানাইলে সেটা তড়িৎ গতিতে আমরা কি করবো, সকলে ঐক্যবদ্ধভাবে সেটা কি প্রতিরোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আমি আমার চাচা জানকে, আমার এই অত্র এলাকার আলোর দিশারি সংগঠনের সভাপতি সহ অত্র এলাকার আশপাশের মসজিদের ইমাম মহোদয়কে অনুরোধ করব, আপনারা প্রত্যেকটা মহল্লার ভিতরে কিছু যুবক, সুসংহত কিছু যুবক মানে কি করবেন, আপনারা তৈরি করবেন। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তাদেরকে যারা ডাকলে কি তারা তৎক্ষণাৎ গিয়ে, ঘুমে থাকলে উঠে আসবো, বাথরুমে থাকলে বাথরুম সাইডে দৌড় দিব। এমন কিছু উৎসব যুবক আপনারা তৈরি করবেন, সামনের দিনে আমাদের কি লাগবে, এদেরকে কাজে লাগবে। তো এই আজকের এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা কিন্তু আজকের দিনের জন্য না, এরা সব সময় হকের উপর আশ্রয় নিয়ে, মানে হকের উপর এরকম মাথা রেখে তারা কি সবসময় কি গজানোর চেষ্টা করছে। এখানে আমাদের সর্বপ্রথম মুফতি আব্দুল জব্বার ভাইকে মানে ভিত্তি করে তারা এখানে কি করছে, ভিত্তি কাটছে। মুফতি আব্দুল জব্বার ভাই ছিলেন কওমি উলামায়ে কেরামের একজন সন্তান, এলাকার কৃতি সন্তান। উনাকে মানে খুঁটি এখানে দিয়ে মানে স্টার্ট করে এলাকার সিম্পিতি নিছে, নাহলে কিন্তু এই এলাকার বাসী কি দিত না, সমর্থন দিত না। সব সময় এরকম ভাবে একটা সিম্পিতি নেয়। গত টার্মে এই যে প্রজন্ম নিকেতন করার আগে ওনারা কি করছে, রহিমিয়া করিমিয়া কওমি মাদ্রাসা দিছে। মানে বিভিন্ন ভাবে যখন দেখছে তারা স্টুডেন্ট পায় না, সহযোগিতা পায় না, কওমি মাদ্রাসা দেওয়ার কারণে এলাকার মানুষ একটু সহানুভূতি দেখায়, সিম্পিতি দেখায়, এই কারণে নাম কি দিছে কওমি মাদ্রাসা। কিন্তু কওমি মাদ্রাসা দিয়েও কিন্তু তারা কি করতেন, ওইভাবে সহযোগিতা পায় নাই। এখন এটা বন্ধ হয়ে যাওয়ার পরে এখন আবার প্রজন্ম বিদ্যা নিকেতন নাম দিছে। তো আমরা এলাকাবাসীর কাছে, আমরা এলাকার যুব সমাজ বা আপনাদের ভাতিজারা যারা আছে, আমরা আহ্বান জানাবো যে বারবার তারা নাম পরিবর্তন করতেছে, আপনারা প্রশাসনকে একটাবারও জানাইলেন না বা আমাদেরকে এইভাবে জানাইলেন না যে নাম পরিবর্তন করছে, তাদের উৎস কোথা থেকে আসে। প্রশাসনকে আমরা এলাকাবাসী একটু কি করি, তদন্ত করাই। তদন্ত করলে কিন্তু তাদের লাগামটা কি হয়ে যাবো, টেনে যাবো। তো আমরা একটা টিম করবো এখান থেকে, ঠিক আছে। ঈদ পার হয়ে যাওয়ার পরে আমাদের পরিচয় আছে, ইমাম সাহেব আছে, এলাকার আর ওই যে আলোর দিশারি সংগঠনের সভাপতি সহ ওনাদের 2-3 জন সদস্য থাকবে। একটা টিম করে আমরা সেটা কি করবো, ইউনো মহোদয় বরাবর একটা লিখিত আবেদন, তাদেরকে এই প্রতিষ্ঠান সম্পর্কে আমরা তদন্ত চাবো, ঠিক কিনা? লিখিত আকারে তদন্ত চালে অতীতে তারা কি করছে, মাঝখানে তারা কি করছে এবং ভবিষ্যতে তাদের কি একটা মানে কি আছে, মানে ক্ষতির আশঙ্কা আছে, এই দিকগুলো তুলে ধরে আমরা কি করবো, একটা তদন্ত চাবো ইউনো বরাবর, ঠিক আছে। এই ক্ষেত্রে আমি আমাদের চাচা আছে, ইমাম সাহেব আছে, আশপাশের ইমাম সাহেব, আলোর দিশারি সংগঠনের নেতৃবৃন্দর কাছে আহ্বান রেখে আজকের মতো এখানেই এই বৈঠক শেষ করলাম। আসসালাম।